পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ব্যবসা করে কিভাবে প্রকৃত উন্নতি লাভ করা যায়, কিভাবে ব্যবসাকে দাঁড় করাতে হয়, কোন কোন নিয়ম মেনে চললে ব্যবসা দাঁড়িয়ে যায়, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর সেই জন্য 5টি বিধান কিন্তু বেঁধে দিয়েছেন, 5টি নিয়ম কিন্তু আমাদেরকে মেনে চলতে বলেছেন। ব্যবসা করে কিভাবে প্রকৃত উন্নতি লাভ করব, কিভাবে ব্যবসাকে দাঁড় করাতে হবে, সেই সব নিয়মগুলো আমাদের প্রত্যেককেই কিন্তু মেনে চলতে হবে। যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে নিয়মগুলো বেঁধে দিয়েছিলেন, তার মধ্যে প্রথম যে নিয়মটির কথা তিনি বলেছেন সেটি হচ্ছে আমরা প্রত্যেককেই কিন্তু ইষ্টভীতি করব, ইষ্টভীতি পরায়ণ হয়ে চলব, ঠাকুরের চরণে আশ্রয় গ্রহণ করব, ঠাকুরের প্রত্যেকটি আদেশ নির্দেশ মেনে চলব। আমাদের ভিতর ও বাইরের ব্যবহারটা ভালো হবে, মুখের ভাষা মিষ্টি হবে, আমাদের মধ্যে যেন সেবা পরায়ণতা থাকে, আর আমাদের মধ্যে যেন সৎ ব্যবহার থাকে, কারোর সাথে যেন আমরা খারাপ ব্যবহার না করি। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর 2 নম্বর যে নিয়মটির কথা বলেছেন সেটি হচ্ছে প্রত্যেক দিনের হিসাব করতে হবে। প্রত্যেক দিন কত টাকার মাল আসছে, কত টাকা খরচ হচ্ছে, কত টাকা বাঁচলো, এই সব কিছু হিসাব কিন্তু ঠিকঠাক করে করতে হবে। ব্যবসাটা এমনভাবে করতে হবে যাতে আমাদের প্রকৃত উন্নতি হয়, আর আমাদের কিন্তু এই পথ ধরেই সামনের দিকে এগিয়ে চলতে হবে, তবেই কিন্তু প্রকৃত উন্নতি লাভ করব। বেশি লাভ করতে যাবেন না, যাতে কাস্টমার আপনাদের হাতছাড়া হয়। ব্যবসাতে কাস্টমাররাই হচ্ছে প্রকৃত লক্ষ্মী, তাই এইগুলো ঠিকঠাক রেখে কিন্তু ব্যবসা করতে হবে। ঠাকুর 3 নম্বর যে নিয়মটার কথা বলেছেন সেটা হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ব্যবসার ক্ষেত্রে। সবসময় নজর রাখতে হবে কোন জিনিসটার ডিমান্ড বেশি, সেদিকে নজর রাখতে হবে। কোন জিনিসটার চাহিদা কম, কোন জিনিসটা মানুষ নিতে চাইছে না, কোন জিনিসটার লাভ কম হচ্ছে, সেগুলো কিন্তু যথাযথ পর্যবেক্ষণ করতে হবে। যারা সৎ ও বিত্তবান ব্যবসায়ী তাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে তাদের কাজ ও পদ্ধতি পর্যবেক্ষণ করতে হবে, তবেই ব্যবসাতে প্রকৃত উন্নতি লাভ করতে পারবো। 4 নম্বর যে নিয়মটির কথা বলেছেন সেটা হচ্ছে কথার দাম। কথার দাম রাখবো, কথার খেলাপ কিন্তু আমরা কখনোই করব না। কথা দিয়ে কিন্তু কথা রাখার চেষ্টা আমরা সবসময় করব। কথা দিলাম অথচ কথা রাখতে পারলাম না, সেটা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুবই খারাপ। কথা দেব, সেই কথাটা রাখার চেষ্টা কিন্তু আমাদেরকে সবসময় করতে হবে। ঠাকুর 5 নম্বর যে নিয়মটির কথা বলেছেন সেটা হচ্ছে আমরা ব্যবসা করে যেটা লাভ করব, লাভের 4 ভাগের 1 ভাগ কিন্তু আমাদেরকে মূলধনে যোগ করতে হবে। লাভের 4 ভাগের 1 ভাগ আমরা যদি মূলধনে যোগ করি, এতে কি হবে, আমাদের মূলধনটা ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে। ব্যবসা করতে গেলে প্রথমে আমাদের চলা বলা বিশ্বাস এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে। এগুলো যদি ঠিক না থাকে কোনো ব্যবসাকেই কিন্তু ঠিকঠাকভাবে দাঁড় করাতে পারবেন না। প্রত্যেকের সাথে এমন ব্যবহার করতে হবে যাতে সবাই আপনাকে ভালোবাসে, আপনাকে বিশ্বাস করে, আপনাকে ভরসা করে, আপনার মধুর ব্যবহার দেখে মুগ্ধ হয়, এবং এতে আপনার ব্যবসার চাহিদা কিন্তু বাড়বে। অযথা অপ্রয়োজনীয় বিলাসিতা এবং ধারের প্রতি আসক্ত না হয়ে জীবনযাপন করতে হবে। ব্যবসার উন্নতির জন্য সততা, পরিশ্রম, সঞ্চয় এবং নিজের যোগ্যতার উপর নির্ভর করতে হবে। পাশাপাশি বিলাসিতা ও ধার এড়াতে হবে এবং সৎ ও বনেদি ব্যবসায়ীদের কাছ থেকে শিখতে হবে ব্যবসা করার নিয়ম।
ঠাকুর আরও বলেছেন, সঠিক পথে আয় বাড়ানো এবং মূলধনের সঠিক ব্যবহার ব্যবসার দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য অপরিহার্য। এই নিয়মগুলো অনুসরণ করার মধ্যে দিয়ে কিন্তু আপনারা জীবনে প্রকৃতভাবে ব্যবসায়তে দাঁড়াতে পারবেন। ঠাকুর এইসব নিয়মের মধ্যে দিয়ে বোঝাতে চেয়েছেন যে কোনো ব্যবসায় সফল হতে হলে সুব্যবস্থাপনা ও হিসেবি আচরণের পাশাপাশি অর্জিত অর্থের একটি অংশ ইষ্ট বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে নিবেদন করতে হবে, যা ব্যবসার মূলধন রক্ষা ও প্রসারে সাহায্য করে। ব্যবসার মূলধন ভেঙে খাওয়া বা অপচয় করা উচিত নয়। ব্যবসায়কে টিকিয়ে রাখতে এবং বাড়াতে হলে মূলধনকে রক্ষা করতে হবে। ব্যবসায় সুব্যবহার ও সঠিকভাবে হিসেব নিকেশ রাখা অত্যন্ত জরুরি। ভালো ব্যবস্থা ও হিসেবেই ব্যবসার শক্তি বাড়ায়। ঠাকুর যে সমস্ত নিয়মগুলো বলেছেন, এই নিয়মগুলো যদি আমরা প্রত্যেকে অক্ষরে অক্ষরে পালন করি, তাহলে কিন্তু আশা করা যায় ব্যবসায় কিন্তু উন্নতি লাভ হবেই হবে। এইভাবে কিন্তু ব্যবসা করলে ব্যবসা প্রকৃতভাবে আপনারা লাভ করতে পারবেন, ব্যবসাকে দাঁড় করাতে পারবেন। তাহলে আজকে চলি, আজকে এইটুকুই রইল। কালকে আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন, আরও 5 জন যেন এই ভিডিওটা দেখে উপকৃত হয়। আর আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ঠাকুরের বলা কথা, ঠাকুরের বিধানগুলো আপনাদের সামনে এইভাবেই আমি তুলে ধরতে পারবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুর আপনাদের সকলের মঙ্গল করুক, ভালো করুক। আজকে চলি। জয় গুরু।